Subhanallah walhamdulillah wa la ilaha illallah. Subhanallah walhamdulillah. সঙ্গে নিয়ে আমরা আসতেছি জনাব ডক্টর আব্দুল্লাহ জাহান। ধন্যবাদ। আসলে বিষয়টা খুবই পরিষ্কার হওয়া প্রয়োজন। আমাদের দিনদার মহিলা যারা আসলে দিন পালন করতে চান, অনেক সময় বোঝেনও না। প্রথমে আমি আমাদের দুই ভাই যেটা বলেছেন, আমরা অনেক সময় দিনদার মানুষেরা পুরুষের পোশাকের ব্যাপারে সুন্নত মুস্তাহাব পালনে যত সচেতন, জি জি, মহিলাদের পোশাকের ফরজ পালনেও ওরকম ততটা সচেতন নয়। অর্থাৎ আল্লাহ কোরআন কারিমে পাগড়ির কথা বলেননি, টুপির কথা বলেননি, পুরুষদের কি কি পোশাক পরতে বলেননি, কিন্তু আল্লাহ কোরআন কারিমে ওন্না পড়তে বলেছেন, শুধু পড়তে বলেননি, ওন্না কেমন করে পড়তে হবে এটাও বলে দিয়েছেন। আল্লাহু আকবার। জিলবাব কেমন করে পড়তে হবে এটাও বলে দিয়েছেন। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুবিহিন্না। ওন্না মানে গলার কিছু না, ওন্নাটা মাথার উপরে রেখে তাদের বুক পিঠে দেবে, এবং এই প্যাচটা হবে একটা, দুটো তিনটে প্যাচ দিয়ে টাইট করবে না, পাগড়ির মতো টাইট করে ফেলবে না। কারণ জিনিসটা এমন হবে মানে যেন তার আবরণটা সিম্পল ঢেকে, টাইট করে এমন কিছু না করে যেটা আবরণের ভিতর দিয়ে অনাবৃত না হয়ে যায়, মানে এতটা আটোসাটো যেন না। এমনকি আল্লাহ কোরআন কারিমে আমাদের পুরুষদেরকে জুব্বা জাব্বা পরার কথা কিছুই বলেননি, বাইরে যেতে, ভিতরে যেতে, ঘরে থাকতে। কিন্তু আমি আমাদের মেয়েদের বোনেদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ তাআলা যে কোরআনকে আমরা এত বিশ্বাস করি, সেই কোরআনে আল্লাহ মেয়েদেরকে ওন্না পড়তে হবে এবং কিভাবে পড়তে শিখিয়েছেন। জেলবাব পড়তে হবে। জেলবাব যেটা আপনারা বলেছেন, সাধারণ ঘরের পোশাকের উপরে আর একটা বড় কিছু, বোরকা নামেই হোক আর চাদর নামেই হোক, যেটাই হোক, কিভাবে পড়তে হবে তাও ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জালাবিবটা মাথার উপর দিয়ে নামিয়ে নিয়ে আসতে হবে, যেন তাদেরকে চেনা যায় যেটা একটা লেডি, এটা একটা মহিলা, এবং তাদেরকে কেউ কষ্ট না দেয়। আমরা যদি সূরা আহজাবের এই আয়াতের প্রেক্ষাপট দেখি, তাহলে ইফটিজিং আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলতে যেটা বোঝায়, এই প্রেক্ষাপটেই আল্লাহ তাআলা কিন্তু এই পর্দার হুকুমটা নাযিল করেছেন। তো যেটা বলছিলাম, পর্দার বিধানের পর্যায় রয়েছে, 4টে পর্যায়। এক হলো স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা নেই। মজার ব্যাপার হলো, আমাদের সমাজে মুসলমান মহিলারাও স্বামী ঘরে আসলে ঘুমটা দেন, খাবার সময় আলাদা খান, কিন্তু দেওর ভাসুর আসলে ঘুমটা খুলে ফেলেন। হ্যাঁ, স্বামী আসলে নোংরা কাপড়ে যান, বাইরে যেতে গেলে খুশবু মাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টোটা বলছেন যে যত সাজ স্বামীর জন্য, স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা নেই। আর অন্য নারীদের সামনে স্বাভাবিক পর্দা, এটা নিয়ে ফুকাহাদের মুসলমান নারী হলে স্বাভাবিকভাবে দেহের নিম্নাঙ্গ ঢেকে রাখবে। আর বিশেষ করে মাহরাম পুরুষদের সামনে মাথা, ঘাড়, মাথার উপরে ওড়না খুলতে পারেন, হাত খুলতে পারেন, এগুলো তার অধিকার আছে। কিন্তু গায়ের মাহরাম পুরুষ, অর্থাৎ বাড়ির ভিতরেই হোক, আমরা বারবারই বলছিলাম বাড়ির ভিতরে ওড়না লাগবে কিনা, বাড়ির ভিতরেও যদি গায়ের মাহরাম, যেমন আমাদের বাংলাদেশে বা ভারতে বাঙালি পরিবারগুলো অধিকাংশই জয়েন্ট ফ্যামিলি যেটা বলা হয়, যেখানে দেওর ভাসুর ননদ সবাই বাড়ির ভিতরে আসেন, অর্থাৎ মাহরাম যারা, অর্থাৎ পিতা, আপন চাচা, আপন মামা, ছেলে, ভাতিজা, ভাগিনা, মাহরাম যাদের সাথে বিবাহ চিরতর অবৈধ, এদের ছাড়া সকল পুরুষের সামনে, বিশেষ করে স্বামীর আত্মীয় স্বজন, দেওর ভাসুর, এদের সামনে যেটা বলে আলহামুল মৌত, জি, এদের সামনেও মেয়েরা বাড়ির ভিতরেও ঠিকই একইভাবে ওড়না পরবেন এবং যথাসম্ভব জিলবাব ইত্যাদি দিয়ে নিজেদেরকে আবৃত করে রাখবেন। এটা গায়ের মাহরাম পুরুষদের সামনে, বাড়ির ভিতরে এবং বাইরে। তাহলে মেয়েদের পর্দার পোশাকের 4টে পর্দায়, স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা নেই। অন্যান্য নারীদের সামনে সাধারণভাবে তার নিম্নাঙ্গ আবৃত করে রাখবে, যেটা বিশেষ করে মুসলমান নারীদের সামনে। অমুসলমান নারীদের সামনে মেয়েদের ওড়না খুলতে সাহাবায়ে কেরাম নিষেধ করেছেন। আর তৃতীয়ত, মাহরাম পুরুষদের সামনে ওড়না খুলতে পারেন, হাত এগুলো খুলতে পারেন, পায়ে হাঁটুর নিম্ন অংশ খুলতে পারেন। আর গায়ের মাহরাম পুরুষদের সামনে পুরো দেহ আবৃত করা। শুধুমাত্র আমরা জানি মুখমণ্ডলের বিষয়ে কিছু ফুকাহাদের ইখতিলাফ আছে, এছাড়া পুরো শরীর ঢেকে রাখা তাদের জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে ফরজ করেছেন, যেটা সূরা নূরে আল্লাহ বলেছেন, শেখ আলোচনা করছিলেন, এবং সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলেছেন যে ওয়ালা ইবদিনা জিনাতাহুন ইল্লা মা যাহারা মিনহা, তাদের একেবারে স্বাভাবিক বাহ্যিক জিনত ছাড়া আর কোন জিনত ছাড়া গায়ের মাহরামদের সামনে প্রকাশ করবে না। জি জি, আমরা শুধু দর্শকবৃন্দ এই আলোচনা থেকে স্পষ্ট হলাম যে স্বামী ও স্ত্রীর ভিতরে পর্দার ধরন হবে একরকম, অর্থাৎ সেখানে পর্দা নেই। এর অর্থ এই নয় যে তারা সম্পূর্ণ অশালীনভাবে চলবে, তাদের অঙ্গনে তারা যখন থাকবে
শালীনতার ভিতর দিয়ে থাকবে। কিন্তু আমাদের সমাজটা উল্টা হয়ে গেছে, স্বামীর কাছে যখন স্ত্রীরা যায় তখন তারা ঘোমটা দিয়ে যাচ্ছে, আর বেগানা পুরুষের সাথে যখন যায় তখন তারা ঘোমটা খুলে ফেলতেছে। আবার দেখা যাচ্ছে যে স্বামীর কাছে যখন যাচ্ছে তারা তখন আপনার সাধারণ ময়লা পোশাক, যেটা সবসময় কাজ সময় ব্যবহার করে সেটা ব্যবহার করছে। আবার যখন ঘর থেকে বের হচ্ছে তখন তাদের শোকেসে রাখা সুন্দর শাড়িটা পরে, কয় পায়ের শাড়ি সাজগুজ করা সেটা পরে বের হচ্ছে এবং সুগন্ধি মেখে সাজগুজ করে বের হচ্ছে। এটা হচ্ছে যে স্বামীর হক থেকে তাদেরকে বঞ্চিত করা। এবং পর্দার মূল যে উদ্দেশ্য আমরা আগেই বলেছি, যে একটা সুন্দর সুখী শান্তিময় পরিবার গঠন করা, পরিবার গঠন, অর্থাৎ তোমার সৌন্দর্যের সবচেয়ে বড় অ্যাপ্রিসিয়েটর, উপভোগকারী হবে তোমার স্বামী, তোমার স্ত্রী। কিন্তু আমরা স্বামী স্ত্রীকে ঘরের দ্রব্য বানিয়ে ফেলেছি। আমরা বাইরের লোকদের কাছে অ্যাপ্রিসিয়েশন কামনা করতে যে টিজ পেয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি তারা অ্যাপ্রিসিয়েট করুক, কিন্তু আমরা তাদেরকে টিজ অথবা মানে যেটাকে হ্যারাসমেন্টের ভিতরে পড়ে যাচ্ছি। আর এটাই একদিকে পরিবারকে নষ্ট করছে, একদিকে সামাজিক অবক্ষয় এনে দিচ্ছে। আমরা এরপরে বলতে পারি যে শরীয়তের এই সীমা লঙ্ঘন করার কারণে কি হচ্ছে, পরকীয়া নামক একটা প্রেমের দিকে আমরা কিন্তু ধাবিত হচ্ছি এবং সেখানে আত্মহত্যা সহ অনেক অপরাধ জড়িত হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই মহিলা জানে না যে স্বামীকে বর্জন করে নিজে সাজগোজ করে সুগন্ধি মেখে বেরিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলাকে ব্যভিচারিণী করলেও ব্যভিচারিণী বলেছে, মানে সুগন্ধি মেখে বের করে আকৃষ্ট করে তাকে ব্যভিচারিণী বলা হয়েছে। আরেকটা বিষয়, কত বড় পাপ! আর এখানে ভাই যেটা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, পাপ এবং পুণ্য। স্বামী স্ত্রী এটা ইসলামের যেটা মৌলিক বিষয়, এটা অনেক পাশ্চাত্য গবেষকই লিখেছেন যে ইসলাম দাম্পত্য জীবনটাকে ইবাদত বলে গণ্য করেছে। অর্থাৎ স্বামীর জন্য সাজা, স্ত্রীর জন্য স্বামীর সাজগোজ করা, এটা একটা ইবাদত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন যে এই স্বামী স্ত্রীর দৈহিক মিলনটা সেটা হলো ইবাদত। আর সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াতি আহাদুনা বিশাহওয়াতিহি, একজন তার জৈবিক চাহিদা মেটাবার জন্য আসবে, আর সেখানে ইবাদত কেমন করে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর যুক্তি দিয়ে বললেন, যদি ওই নুতফাটা যদি অপাত্রে অবৈধ জায়গায় ছেড়ে দেয় তাহলে কি তার উপরে ওযর, তার উপরে সে গুনাহ চাপছে না? তখন বলছেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা যদি গুনাহ এতটা পাপ মানে অবশ্যই ওটা কি হবে? স্বামীর জন্য সাজগোজ, স্বামীর সাথে সময় দেওয়া, স্ত্রীর জন্য সাজগোজ, এটা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের নারীরা দিনদার, অনেকে অনেক নফল ইবাদত করেন, শাওয়ালের রোজা দেখবেন পুরুষেরা থাকে না, মেয়েরা কিন্তু থাকে। কিন্তু স্বামীর জন্য সাজাটা যে এই নফল রোজার চেয়েও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। বরং একটা কথা বলে রাখতে হয় যে নফল রোজার জন্য স্বামীর অনুমতি লাগবে, কিন্তু পর্দার জন্য স্বয়ং আল্লাহ অর্ডার করেছেন। সেখানে তো আমাদের কোনো একটু উল্টা স্রোত আছেই, যেমন যেখানে পর্দার বিধান যারা বৃদ্ধা মহিলা তাদের জন্য নেই বললেই চলে, আল্লাহ অনুমতি দিয়েছেন। এই ক্ষেত্রে যত বয়স্ক হয় তত পর্দাটা ঝেঁকে বসে তার উপরে যাচ্ছে। দাদির সাথে আছে, বুঝতে পারি, নাতনির সাথে আছে, দেখা যাচ্ছে নাতনিটা একটা উলঙ্গ আর দাদি তার দাদি পর্দা করে। পর্দা মানে কি? একটা পরলের উপরে পর্দার উপরে পর্দা। একটা কথা একটু যোগ করতে চাই, আমাদের সমাজে কিন্তু অনেক ভাইরাই বা অনেক বোনেরা ভুল বুঝে থাকেন, স্যারের কথা থেকে ভুল বুঝে কিনা, যে স্ত্রী তার স্বামীর জন্য সাজগোজ করবে, তাকে খুশি করার চেষ্টা করবে। আমি কোন কোন জায়গায় দেখেছি যে ইসলাম সম্পর্কে যাদের সন্দেহ আছে অথবা যারা নাস্তিকতা বিশ্বাস করেন, তারা অনেকেই প্রশ্নটা খুব জোরালো আকারে বলে থাকেন যে তোমার কি কোনো দায়িত্ব নাই স্ত্রীর প্রতি? স্ত্রী তোমাকে খুশি করবে। আমি তো বলছি যে স্ত্রীর জন্য পুরুষের সাজগোজ করা এটা একই ধরনের চমৎকার, এই জিনিসটা হাইলাইট হয়। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা অনেকে বুঝতে পারেন না, মানে বিষয়টা এমন হয় অনেকে বুঝেও করেন না। আমি নিজে অনেক দেখছি যে মা পর্দা করেন, শাওয়ালের রোজা রাখেন, অনেক জিকির ওজিফা করেন, মেয়েকে পর্দা করতে দেন না এবং মেয়েকে রোজা রাখতে দেন না, তোর সামনে এসএসসি পরীক্ষা। চমৎকার, এটা এই ধরনের অনেক ঘটনা আমরা ফেস করি। জি, যে আমাদের কাছে আসতেছে, মেয়ে রাখতে চাচ্ছে, ছেলে রাখতে চাচ্ছে, বুঝা তোমার এসএসসি পরীক্ষা, সাবধান তুমি শুকিয়ে যাবা, জি তুমি নামাজ পড়ো না, তুমি রোজা সময়টা মা বসে বসে বুরকা পরে তাসবিহ গুনছেন। জি, অনেক ক্ষেত্রে প্রেক্ষাপটে এরকমটা আসে, তার তিনটা মেয়ে একেবারে উন্মুক্ত, তাদের ব্যাপারে শরীয়ত যে কার্যকরী বিধান রেখেছে এটা মা ভুলে গেছে, অবহেলা করে। এখানে কিন্তু শেখ আমরা এটা বলতে পারি যে আল্লাহ জানে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আমি বাঁচলাম, আমি তাসবিহ পড়লাম, আমি সালাত আদায় করলাম, আমি পর্দা করলাম, আর আমার পরিবারকে উন্মুক্ত ছেড়ে দিলাম, তাহলে কি সেটা ওই দায়ুসদের অবশ্যই দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। যে ব্যক্তি নিজের সন্তানদের ভিতরে নিজের পরিবারের অশ্লীলতা বেহায়াপনাকে মেনে নেন,
তার এই ইবাদত বন্দেগী তার কাজে লাগছে না, তিনি দায়ুস হিসেবে সম্পর্কে আমাদের বিশেষ করে গ্রাম বাংলায় প্রচলিত আছে, যেটা আমি নিজেও ছোট থাকতে জানতাম। দায়ুস বলতে বেপরদা নারী, এটা কত বড় একটি জুলুমের কথা। দায়ুস তো পুরুষের একটি পুরুষ এবং পরিচালক, গৃহকর্তা, গৃহ যিনি পরিচালনা করে থাকেন তার অধীনস্থ, তার স্ত্রী, তার কন্যা, তার বোন, এরা যদি বেপরদায় চলে অশ্লীলতার দিকে ধাবিত হয়। এখানে আরেকটা জিনিস বেপরদা হবে, পোশাক পরল বেপরদা। যদি কোনো মহিলা পুরুষের পোশাক পরে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে 1 শ্রেণীর মহিলা রাজলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী। অর্থাৎ পোশাক পরতে হলেও তার একটা হুকুম এই জায়গায় আছে, তার দেহ যদিও আবৃত হয় কিন্তু পুরুষের পোশাক পরে ব্যাখ্যা আছে কিভাবে আবৃত্তি করবো, লম্বা চড়া ব্যাখ্যা। আমরা কিন্তু একেবারে সময়ের দ্বার প্রান্তে এসে গেছি, এই পর্বে আমাদের বিদায় নিতে হচ্ছে। বিদায়ের আগে একটা কথা বলে দিচ্ছি, যেটা আমাদের আলোচনায় আসছিল, যে স্বামী এবং স্ত্রীর পারস্পরিক যে অঙ্গসজ্জা এবং একজন আরেকজনের কাছে পাওয়ার যে ইসলামী নির্দেশনা, সেটা মেনে চললে তখন আর এই মহিলা অন্যকে আকৃষ্ট করতো না, আর এই পুরুষটা ঘরে শূন্যতা পেয়ে, তার আত্মতৃপ্তির খোরাক না পেয়ে, সাজসজ্জা না পেয়ে যখন রাস্তায় বের হওয়া একটা সুন্দর মহিলা দেখছে, তখন সেদিকে আকৃষ্ট হয়ে পড়তেছে। এই ধরনের প্রবণতার সৃষ্টি হতো না, পরকীয় প্রেমেরও জন্ম হতো না, সংসারও ভাঙতো না, অশান্তির সৃষ্টি হতো না। তাই ইসলাম কতই না সুন্দর জীবন বিধান। আসুন সেটা আমরা ভালো করে উপলব্ধি করার চেষ্টা করি। সম্মানিত সুধী ও দর্শক বন্ধু, আপনাদের কাছ থেকে বিদায়ের আগে আমাদের অতিথিবৃন্দকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তাদের এই প্রাণবন্ত আলোচনা উপস্থাপনের জন্য, এবং আমরা বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, পুনরায় আপনারা আমাদের সাথে এই আলোচনায় অংশ নেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আপনাদের ভাই হারুন হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والحمد